হ্যালো। তো প্রথমেই জানাই আমাদের বই চ্যানেলে সবাইকে স্বাগত। সো তোমরা যারা এই চ্যানেলটাকে নতুন যারা এখানে দেখছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমরা শুধুমাত্র যে বোর্ডের কনসেপ্ট ক্লিয়ার করছি তাই নয়, আমাদের মেন ফোকাস থাকছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জেই মেন, জিলেট, জেন পাস, ঠিক আছে, এই নিট, এই ধরনের যে এক্সাম গুলো হয় বা যে ইন্ডিয়ান প্লাস প্লাস লেভেল বলতে পারো, এই ধরনের সমস্ত কম্পিউটার এক্সামের যে প্রপার থিওরি এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করাবো এবং ক্লাসের শেষে হোমওয়ার্ক কোয়েশ্চেনে দেবো। ঠিক আছে, সো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমরা অলরেডি আমাদের এই যাত্রা স্টার্ট করে দিয়েছি ক্লাস 11 এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, নিউটনস লস অফ মোশন বা এনএলএম টপিক নিয়ে। ঠিক আছে, আমরা অলরেডি দুটো টপিক কভার করেছি এর এই নিউটন লস অফ মোশন চ্যাপ্টারের দুটো পার্ট কমপ্লিট করেছি। তো প্রথম পার্টে আমরা ডিসকাস করেছিলাম কিছু বেসিক ফান্ডামেন্টাল ফোর্স সম্বন্ধে, এবং সেকেন্ড পার্টে এবি ড্র করার সাথে সাথে কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, এবং সেখানে আমরা সেকেন্ড লটা ভালো করে বুঝেছি, লিনিয়ার মোমেন্টাম সম্বন্ধে ধারণা লাভ করেছি, এবং কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করেছি তার উপর। ঠিক আছে, যে কিভাবে নর্মাল রিঅ্যাকশন ক্যালকুলেশন করতে হয়, কিভাবে দুটো অবজেক্টের মধ্যে টেনশন ক্যালকুলেট করতে হয়, রাইট? তো তোমরা অবশ্যই সেগুলোকে নিজেরা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো, কারণ দেখো প্র্যাকটিস নিজে না করলে ভিডিও পজ করে করে নিজেকে করতে হবে। ঠিক আছে, নিজেরা ট্রাই করো, না হলে অ্যাটলিস্ট শিখে আবার নিজে একবার ট্রাই করো কোয়েশ্চেন নিয়ে। কোয়েশ্চেন যদি আমাদের ছায়ের বই থাকে বা কোনো এনসিইআরটির বই থাকে বা এইচসি বার্মার বই থাকে বা সেনগেজের বই থাকে, ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো ট্রাই করো তোমরা, বা কোনো প্রিভিয়াস জেইমিন কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তখন ট্রাই করা উচিত যখন টপিকটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি ট্রাই করতে চাও তো ট্রাই করতে পারো এই ধরনের কোয়েশ্চেন গুলো। ঠিক আছে, যদি দেখো কোয়েশ্চেন হচ্ছে তার মানে থিওরিটিক্যালি কনসেপ্ট ক্লিয়ার। যদি কোয়েশ্চেন না হয় তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে, তো তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করো। ওকে, সো আজকে আমরা স্টার্ট করব থার্ড পার্ট, আমাদের কনসেপ্ট অফ পুলি, রাইট? আমরা জানি যে মাস পুলি সিস্টেমের বিভিন্ন কোয়েশ্চেন, নিউটন লস অফ মোশনের একটা যাকে বলে ক্লাসিক্যাল কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞেস করা হতে পারে। তো এই টপিকটাকে নিয়েই আমাদের কাজ, অনেক ডিটেলসে পড়বো এই টপিকটা। এমন কোনো পুলির কোয়েশ্চেন থাকবেই না যেখান থেকে কোয়েশ্চেন সলভ হবে না, রাইট? আমি কথা দিচ্ছি। সো সবার প্রথমে আমরা কি জেনে নেব, এইখানে যে পুলি সিস্টেমটা আছে, এখানে আমাদের যে প্রথম অ্যাজাম্পশন, এটা কিন্তু মাসলেস পুলি আর ফ্রিকশনলেস, রাইট? ফ্রিকশন এবং মাস দুটোই থাকবে আলাদা টপিকে। আমরা পড়বো রোটেশনাল মেকানিক্স যখন পড়বো বা রোটেশনাল মোশন যখন পড়বো, সেখানে আমরা দেখবো যে মাসলেস আর ফ্রিকশনলেস নেই, সব কিছু আছে। তখন আমরা রিয়েল কেস ক্যালকুলেশন করব। আমরা এখন আইডিয়াল জিনিস ক্যালকুলেশন করব, যেখানে যে পুলিটা ইউজ করা হবে ওই পুলিটা কি হবে, আমার মাসলেস হবে। নর্মালি তোমরা পুলি কোথায় দেখে থাকবে না, কপি কল যেটাকে আমরা বলি বাংলায়। সো অনেক সময় কুয়ো থেকে জল তুলতে বা ভারী কোনো জিনিস তোলার ক্ষেত্রে আমরা কিন্তু এই পলিমার সিস্টেম ইউজ করি অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যাকুড মেশিনে যেটা হয় যে দুটো আলাদা অবজেক্ট একই কপি কলের উপর দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের মেন ফান্ডা কি, যে মাসলেস পলি হবে, ফ্রিকশনলেস পলি হবে। এর কারণটা কি, ফ্রিকশনলেস মাসলেস নেওয়ার কারণ কি, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক আছে, সো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইড ভিউ, রাইট? লাইক এটা হচ্ছে সাইড ভিউ। এটা হচ্ছে দুটো দড়িগুলো হয়তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক। এটা আছে দুটো দড়ি আর ওদিক থেকে একটা বেরিয়ে আছে, রাইট? আর যদি আমরা এটাকে ফ্রন্ট ভিউ নিই, এটা হচ্ছে কি ফ্রন্ট ভিউ। সবার প্রথমে বলি ফ্রিকশনলেস নেওয়ার কারণ কি। কারণ যদি ফ্রিকশন থাকে, রাইট, যদি এদিকে টেনশন কত হয়, সাপোজ এদিকে টেনশন T1 আর এদিকে টেনশন T2, যদি আমার T2, রাইট, যদি এখানে ফ্রিকশন থাকতো রোপ আর পুলির মধ্যে, তাহলে কিন্তু T1 আর T2 দুটো ডিফারেন্ট হতো। এর কারণ কি, আমার রোপটা যদি এরকম হতো, রাইট, সাপোজ এখানে লাগছে আমার T1, এদিকে লাগছে আমার T2, সো এই দড়ির উল্টো দিকে যেদিকে মুভ করতে চাই, সাপোজ কি এখানে T1 বেশি হলে কি হবে, আমার দড়িটা সামনের দিকে ডান দিক দিয়ে মুভ করবে, রাইট, এভাবে মুভ করবে। ওইভাবে যদি মুভ করে দড়ির উপর ফ্রিকশন লাগবে অপোজিট ডিরেকশনে। ফ্রিকশন আমরা ডিটেইলসে পড়বো। আপাতত জেনে রাখো যে ফ্রিকশন একটা ফোর্স যেটা মোশনকে রেজিস্ট করতে চাইবে। তো দড়িটা যখনই পুলির উপর দিয়ে মোশন করতে চাইবে, তখন দড়িটার মোশন যদি এইভাবে হয়, তার অপোজিট ডিরেকশনে কি হবে, আমার ফ্রিকশনাল ফোর্স লাগবে, যার ফলে কিন্তু এই T2 আর T1 ডিফারেন্ট হবে। সো ফ্রিকশনলেস কোথায় মানে হলো T1 ইজ ইকুয়ালস টু T2। ক্লিয়ার এই জিনিসটা? তো ফ্রিকশন বলার মানে হলো গিয়ে
T1 is equals to T2, মানে এদিকে যে টেনশনটা লাগবে সেই টেনশনটা কিন্তু এদিকেও লাগবে। প্রথম অ্যাজাম্পশন বুঝতে পারলাম। সেকেন্ড অ্যাজাম্পশন, মাসলেস নেওয়ার কারণ কি? না, আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি পুলির অ্যাকচুয়ালি, সো কি পাবো, এখানে কি ফোর্স লাগছে, টেনশন, এদিক থেকে টেনশন, সেম টেনশন লাগবে, আমরা অলরেডি দেখলাম ফ্রিকশনলেস হওয়ার কারণে, ঠিক। আর এখান থেকে যা উপরের দিকে ফোর্স লাগছে সেটা সাপোজ কি থ্রিডাস। উপরের দিকে কেন লাগালাম, কারণ আমরা জানি সব সময় স্ট্রিং এর ক্ষেত্রে, থ্রেড রোপের ক্ষেত্রে কি করি, অবজেক্ট থেকে দড়ির দিকে টেনশন লাগাই, অবজেক্ট থেকে দড়ির দিকে, অবজেক্ট থেকে দড়ির দিকে, ঠিক আছে। এখন যদি আমরা বলি যে অ্যাক্সিলারেশন সাপোজ এ, মাস এম, সো কি হবে, নেট ফোর্স কত হবে আমার, টি ড্যাশ মাইনাস 2t ইজ ইকুয়ালস টু m ইন্টু a। এখন মাসলেস নেওয়ার কারণে তোমরাই দেখতে পাচ্ছ যে এই টার্মটা কি হবে, আমার জিরো হয়ে যাবে, সো টি ড্যাশ ইজ ইকুয়ালস টু 2t হবে। আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যেগুলো অ্যাড হয়ে যায়, অ্যাড হওয়ার কারণ হচ্ছে কি মাসলেস পুলি, মাসলেস পুলি নেওয়ার কারণেই আমার টি ড্যাশটা কত হবে, এখানে 2t হবে। ওকে, গট ইট। ওকে, সো ফান্ডামেন্টাল পুলি সম্বন্ধে আমরা এটা জানলাম যে কপিকল বা পুলি মাসলেস হয় আর ফ্রিকশনলেস হয়, রাইট। ফ্রিকশনলেস নেওয়ার কারণে কি হয়, এখানে T1 আর T2 কি হবে, সেম হয়। আর মাসলেস নেওয়ার কারণে কি হবে আমার অ্যাকচুয়ালি, এখানে যে টেনশনটা লাগবে সেটা এই দুটো টেনশনের সামেশন, যেহেতু সেম হয় জাস্ট 2 টাইমস হয়ে যাবে, রাইট, এদিকে যে টেনশনটা লাগবে। ওকে, গট ইট। সো কপিক্যাল সিস্টেম, এখন কপিক্যাল সিস্টেম বোঝা গেল, তো আমাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে কপিক্যাল সিস্টেমটা আনা হয়েছে কেন, এর কনসেপ্টটা বোঝা গেছে, জিনিসটা কি, এবার এটার দরকারটা কি আমাদেরকে সেটাও বুঝতে হবে। তো সবার আগে আমি এখানে একটা লিখে রাখি যে এটার ফান্ডাটা কি, না পুলি চেঞ্জেস the direction of force, right, direction of force, এটা হচ্ছে ফান্ডা, যে কারণে আমরা পুলি নরমালি ইউজ করি। সো আমি যদি এটাকে দুটো আলাদা অবজেক্টে দেখাই, প্রথম ক্ষেত্রে সাপোজ একটা লোক বা এখানে একটা বডি আছে, যে বডিটা একটা যে কোনো অবজেক্টকে তুলছে, কিন্তু সে কোন রকম কপিক্যাল ইউজ করছে না বা পুলি সিস্টেম ইউজ করছে না, রাইট। তো এক্ষেত্রে যদি আমরা ব্যক্তির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ব্যক্তির নিচের দিকে ফোর্স কত লাগছে আমার এখানে, সরি, নিচের দিকে লাগছে ব্যক্তির ওয়েট mg, উপরের দিকে আমার কি লাগবে না নর্মাল, আর এখানে কি হচ্ছে আমার এদিকে লাগছে টেনশন টি, আর এখানে লাগছে টেনশন টি। আমরা অবজেক্ট আর বস্তু বডি দুটো আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম একসাথে ড্র করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার যে হিউম্যান বডি আছে তার ফ্রি বডি ডায়াগ্রাম, এখানে অ্যাকচুয়ালি আমার ফ্রিকশন লাগবে এফ, রাইট, ঠিক আছে। আর সো আর এখানে যদি এই বডিটার যদি আমরা যে অবজেক্টটাকে তোলা হচ্ছে তার যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তো সাপোজ এটার মাস কত, ক্যাপিটাল এম, সো এটা আমরা কি করছি নিচের দিকে এমজি লাগিয়ে দিচ্ছি, এম ক্যাপিটাল এমজি। তো আমরা দেখতে পাচ্ছি যে টি ইজ ইকুয়ালস টু কত হবে, না এখান থেকে আমরা কি পাচ্ছি, টি ইজ ইকুয়ালস টু এমজি। এখন যদি ব্যক্তির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নর্মাল ফোর্স ক্যালকুলেশন করি, নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু কি হবে, নিচের দিকে ফোর্স লাগছে এমজি প্লাস টি, সো নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু স্মল এমজি প্লাস টি মানে ক্যাপিটাল এমজি। সো নর্মাল ফোর্স ব্যক্তিতে অনেক বেশি লাগছে, রাইট, মানে ব্যক্তিটা অনেক বেশি ফোর্স ঝেলছে ওখানে দাঁড়িয়ে, কিন্তু যদি আমরা একটা সার্টেন অ্যাঙ্গেলে পুলি সিস্টেমের মাধ্যমে যদি এটা করতাম তাহলে কিন্তু সেটা হতো না। চলো যাওয়া যাক, আমরা এটা দেখি। তো সবার প্রথমে মনে করি সাপোজ এখানে আমরা টেনশন কত লাগাচ্ছি, অবজেক্ট থেকে দড়ির দিকে টেনশন টি, এখানে অবজেক্ট থেকে দড়ির দিকে টেনশন টি, এখানে টেনশন কত লাগছে, সাপোজ আমরা এখানে টেনশন টি আর এখানে টেনশন কত টি, আর এক্ষেত্রে আমার মাস কত এটার এম ক্যাপিটাল এম, সো ফোর্স এমজি, সো টি ইজ ইকুয়ালস টু এক্ষেত্রে এমজি। কিন্তু যদি আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, সাপোজ এটা থিটা, সো উপরের দিকে কি আমার ফোর্স লাগছে, ব্যক্তিতে যদি এটা আমার থিটা নিই অ্যাকচুয়ালি, সাপোজ এটা টেনশন কত লাগছে আমার কি, রাইট, কিন্তু এটা পার্টিকুলার যদি একটা অ্যাঙ্গেলে করি পুলি সিস্টেমের মাধ্যমে এটা থিটা হবে, সো উপরের দিকে আমার কি ফোর্স লাগবে না টি কস থিটা, আর সামনের দিকে কি লাগবে টি সাইন থিটা, রাইট, এদিকে লাগছে আমার ফ্রিকশন, উপরের দিকে আরো ফোর্স লাগবে কি নর্মাল, রাইট, আর নিচের দিকে এটাকে আমরা এন ড্যাশ বলছি, প্রথম ক্ষেত্রে আমরা নর্মাল এন নিয়েছিলাম, এটাকে এন ড্যাশ বলছি, আর নিচের দিকে কি লাগছে আমার এমজি।
তো এখন যদি নর্মাল ডিরেকশন ক্যালকুলেশন করি আমরা, এনডেস কি হবে, জাস্ট আপওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স ব্যালেন্স করে দেবো আমরা, টি কস থিটা প্লাস এনডেস ইজ ইকুয়ালস টু কিন্তু এমজি। সো এনডেস যেটা হবে এমজি মাইনাস টি কস থিটা। টি মানে কত এখানে, এমজি কস থিটা। সো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু নর্মাল ফোর্স অনেক কমে গেছে, মানে ব্যক্তির উপরে যে নর্মাল ডিরেকশনটা লাগছিল সেটা কিন্তু অনেক কমে গেছে শুধুমাত্র পুলিং ইউজ করার জন্য, রাইট। আর নর্মাল ডিরেকশন বেশি লাগলে আমাদের বেশি কষ্ট হবে, তো সেই কষ্টটাকে দূর করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই সিস্টেমটা ইউজ করি। আশা করি বোঝা গেছে। এখানটা আমি আরেকবার বলে দিচ্ছি যে সাপোজ এখানে টেনশন টি লাগছিল, তার দুটো কম্পোনেন্ট টি কস থিটা এন্ড টি সাইন থিটা, সেক্ষেত্রে নর্মাল যেটা হয়ে গেছে, নর্মালটা কমে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে পুলির ফান্ডামেন্টাল কেস। অথবা আমরা এটাও দেখতে পারি যে পুলি অ্যাকচুয়ালি রিডিউসেস দ্য এফোর্টকে রিডিউস করে দেয়। এর কারণ কি, এর কারণ সাপোজ আমরা এখানে টেনশন টি বল প্রয়োগ করি, সো এখান থেকে টেনশন লাগবে টি, যেহেতু একই দড়ি দ্বারা যুক্ত আছে, সো প্রত্যেকটা পয়েন্ট টেনশন টি হবে, কারণ আমরা জানি যে দড়িটা ইউজ হয়েছে, রোপটা ইউজ হয়েছে, থ্রেডটা ইউজ হয়েছে, সেটা কিন্তু মাসলেস অ্যান্ড ইনএক্সটেন্সিবল, মানে প্রত্যেকটা পয়েন্টে কি আমার টেনশন সেম হবে, অনেক ক্ষেত্রে টেনশন টি, এক্ষেত্রে টেনশন টি, এক্ষেত্রে টেনশন টি, রাইট। এখানে দুটো আলাদা অবজেক্ট বোঝানোর জন্য। সো আমার যখন ফান্ডামেন্টালি এখান থেকে দেখবো না, এই অবজেক্টটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, আমার এখান থেকে কত লাগছে টেনশন টি, এখানে টেনশন টি, সেখান থেকে আমার টেনশন কত হবে 2t। আমরা একটু আগে দেখলাম, কারণ মাসলেস পুলি এন্ড ফান্ডামেন্টালি যে এখানে অবজেক্ট থাকবে তার উপরে দিকে কত ফোর্স লাগবে 2t। সাপোজ এটার ওয়েট ডাব্লিউ, সো নিচের দিকে কি লাগবে ডাব্লিউ, এটার মাস যদি এম হয় তো ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, সে অ্যাকচুয়ালি কত হবে এমজি। সো আমাদের ফান্ডামেন্টাল জিনিস কি, ফুলি ইউজ করার জন্য আমরা ফোর্স অ্যাপ্লাই কত করেছিলাম, এখানে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম পি, কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্টের উপর লাগছে কত 2t, গট ইট। সো আমরা কিন্তু পুরো ফুলি ইউজ করে আমরা এটাকে কোনো ফোর্স চেঞ্জ করতে পারি, ডিরেকশন যেমন চেঞ্জ করতে পারি। এখানে কি করলাম, আমরা ডিরেকশন চেঞ্জ করেছিলাম, তাই না, তেমনই কিন্তু কোন একটা পার্টিকুলার অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স আমরা চেঞ্জ করতে পারি। টি অ্যাপ্লাই করেছিলাম বাট পেলাম কত 2t, এখানে 2t অ্যাপ্লাই হয়ে গেছে অবজেক্টের উপর, উপরের দিকে, সহজেই আমরা অবজেক্টের উপরের দিকে তুলতে পারবো টি বল প্রয়োগ করে, শুধুমাত্র পুলি ইউজ করে। ক্লিয়ার? ওকে। সো এটা একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের সলিউশন আমি নিচে আনসারটা দিয়ে রেখেছি। সো সাপোজ এটা একটা স্মুথ, ওই যে এটা পেজ এটা আছে, ফ্লোরটা আছে, ওয়াল ফ্লোর, এটা কিন্তু খুব স্মুথ, রাইট, মানে কোনো প্রকার ফ্রিকশন নেই। এখন আমাকে কি ফাইন্ড আউট করতে হবে না, এটা অ্যাক্সেলারেশন, পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন, আর এই যে দড়িটা থাকবে এই দড়িটার টেনশন কত হবে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করবো না, সেম কেস, ধরবার আগে আমরা এটাকে একটা ভেবে দেবো, জাস্ট একটা অবজেক্ট মনে করে, ঠিক আছে। এখানে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিচে দিয়ে কি আছে 3g, রাইট, 3g, আর উপরের দিকে নর্মাল লাগছে n, অ্যাকচুয়ালি নর্মাল আর 3g ব্যালেন্স হয়ে গেছে। তো এই সিস্টেমটাতে শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স হিসেবে কি লাগছে, এটাই ফাইন্ড আউট করতে হবে যে নেট এক্সটার্নাল ফোর্সটা কি 1g, মানে 10 নিউটন। আমরা g ইজ ইকুয়ালস টু, আচ্ছা চলো g এর টার্মে লিখলাম, ঠিক আছে। সাপোজ এটা ফোর্স কত লাগছে g, রাইট, কারণ আনসার জি টার্মে আছে, বাট ঠিক আছে। তো আমরা পেলাম কত, জি কে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার নিলাম, সেখান থেকে আমরা পেলাম যেখানে ফোর্স যেটা লাগছে এক্সটার্নাল ফোর্স সেটা হচ্ছে 1g, রাইট, বা 10 নিউটন। সো আমরা এখন অ্যাক্সেলারেশন কি লিখতে পারি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু নেট ফোর্স ডিভাইড বাই নেট মাস, টোটাল মাস, রাইট। নেট ফোর্স কত 1 ইনটু জি, ডিভাইড বাই মাস কত 3 ইনটু 3 প্লাস 1 4, সো জি বাই 4 হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। অ্যাকচুয়ালি আমি কি করলাম, এখানে ফান্ডাটা কি, ফান্ডা হলো কি এখানে এক্সটার্নাল ফোর্স শুধুমাত্র এটাই ছিল, কারণ এর উপর টেনশন ছাড়া কোনো ফোর্স লাগছে না, কারণ নর্মালটা এমনির সাথে ব্যালেন্স হয়ে গেছে, আর এখানে টেনশন লাগছে এদিকে এই ডাইরেকশনে টি, রাইট। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম এটাকে প্রপার ওয়েতে সলভ করতাম তাহলে কি পেতাম, এই যে অবজেক্টটা আছে, ঠিক আছে, অ্যাক্সেলারেশন আমরা পেয়ে গেছি। অ্যাক্সেলারেশন এভাবে সলভ করবো যে নেট ফোর্স এক্সটার্নাল ডিভাইড বাই নেট মাস, এখানে অ্যাকচুয়ালি এক্সটার্নাল কথাটা লেখা উচিত, ঠিক আছে, নেট এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস, রাইট। আর এবার আমরা টেনশন যখন ক্যালকুলেশন করবো, যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি এখানে, কারণ এটা 1 কেজি, উপরের দিকে কি লাগছে টেনশন, কারণ সবসময় কি করবো আমরা দড়ি অবজেক্ট থেকে দড়ির দিকে, রাইট, আর নিচের দিকে কত লাগছে
1 ইন্টু জি, উপরের দিকে নিচের দিকে অ্যাক্সিলারেশন কত, g/4 পেয়ে গেছি আমরা। কারণ এখানে অ্যাক্সিলারেশন এই অবজেক্টেরও যা হবে, এই দুই প্রত্যেকটা পয়েন্টের অ্যাক্সিলারেশন কিন্তু সেম হবে, নিচের দিকে g/4, পুরো সিস্টেমটা g/4 অ্যাক্সিলারেশন নিচের দিকে নামছে, ঠিক আছে। সো নিচের দিকে কত আমার অ্যাক্সিলারেশন, ইকুয়ালস টু g/4। সো আমরা দেখতে পাচ্ছি এই ফোর্সটা বেশি, এই ফোর্সটা কম, কারণ নেট ফোর্স, নেট অ্যাক্সিলারেশন নিচের দিকে মানে নেট ফোর্সও নিচের দিকে। সো g বা 1g মাইনাস t ইজ ইকুয়ালস টু কত, g/4, সেখান থেকে t কত, t হচ্ছে গিয়ে আমার g মাইনাস g/4। সো 3g/4, g বলে যদি আমরা 10 ফুট করি তাহলে কত হবে, 30/4 নিউটন। বুঝে গেছে? বা এই অবজেক্টটা যে 3 কেজি অবজেক্ট থেকে আমরা এটা সলভ করতে পারতাম কিভাবে, সাইড উপরের দিকে লাগছে নর্মাল ফোর্স, নিচের দিকে লাগছে mg, যেটা এখানে ব্যালেন্স হয়ে যাবে, ডান দিকে ফোর্স লাগছে জাস্ট t। সো অ্যাকচুয়ালি এই অবজেক্টে ইজিলি ক্যালকুলেশন করা সহজ ছিল, কারণ t ইজ ইকুয়ালস টু হয়ে যাবে জাস্ট 3 ইন্টু a। হোয়াট ইজ a, g/4। সো এটা কি করলাম, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, রাইট, 3 ইন্টু g/4, সো 30/4 নিউটন। ক্লিয়ার? বুঝে গেছে? এই অবজেক্টে লাগালে ইজিলি বের হয়ে যেতাম আরো। ওকে, এভাবেই কোশ্চেন গুলো সলভ করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাটুড মেশিন। অ্যাটুড মেশিন কি, অ্যাটুড মেশিন হচ্ছে একটা পলিমার সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে কোশ্চেন প্রায় সময় জিজ্ঞেস করা হয়। আমি এমন একটা টপিকে ছাড়ছি না যেখান থেকে কোশ্চেন আসতে পারে, রাইট। ওকে, অ্যাটুড মেশিন কি, জাস্ট দুটো মাস থাকবে ওই পলিমার সিস্টেম। এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে অ্যাটুড মেশিন থেকে যে ধরনের ক্যালকুলেশন আসে, যে এই পুরো সিস্টেমটার নেট অ্যাক্সিলারেশন কত, আর এই দুটোটাতে টেনশন কি কত হবে, ঠিক আছে। সবার প্রথমে আমি যদি বলি সেম কেস, এটাকে আমরা কি করব, একটা অবজেক্ট বলে মনে করবো, কারণ টেনশনটা কি আমার ইন্টারনাল ফোর্স। সো আমি যদি দেখি বাম দিক থেকে নিচের দিকে পুলিং ফোর্স কত, m1g, আর ডান দিক থেকে পুলিং ফোর্স কত, m2g। তোমরা এটাকে এভাবে ভাবতে পারো যে এখানে দুটো বডি আছে, এদিক থেকে পুল করা হচ্ছে কত, m1g তে, আর এদিক থেকে পুল করা হচ্ছে কত, m2g তে। সো অ্যাকচুয়ালি নেট ফোর্স কত, নেট ফোর্স m2g মাইনাস m1g, ঠিক আছে, এটা হবে নেট ফোর্স। সেখান থেকে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। অ্যাক্সিলারেশন কত, সাপোজ আমরা মনে করছি যে m2 গ্রেটার দেন m1, তো তার মানে কি হবে, আমার এই ফোর্সটা বেশি হবে, m2g বেশি, m1 কম। তার মানে কি, পুরো অবজেক্টটা এইভাবে উপরের দিকে উঠে যাবে, m1 টা উপরের দিকে উঠবে একটা পার্টিকুলার অ্যাক্সিলারেশন নিয়ে, আর সেম অ্যাক্সিলারেশন নিয়ে অবজেক্ট নিচের দিকে নামবে। ক্লিয়ার? সেখান থেকে আমরা অ্যাক্সিলারেশন ইজিলি পেয়ে যাবো, নেট ফোর্স m2g মাইনাস m1g ডিভাইডেড বাই টোটাল মাস m1 প্লাস m2। সেখান থেকে পেয়ে গেলাম আমরা m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু g, রাইট। সব সময় আমাদের ফান্ডামেন্টালি খেয়াল রাখতে হবে যে একক ইউনিট দিয়ে চেক করে নেবে যে আমি ঠিক বেরোলো নাকি। মাসের ইউনিট কেটে যাবে, জাস্ট জি এর ইউনিট থাকবে, যেটা অ্যাক্সিলারেশন, সেখানে ঠিক আছে ডাইমেনশন দিয়ে বারবার চেক করে নেবে। অনেক ফর্মুলা, অনেক কোয়েশ্চেন যেতে কিন্তু ডাইমেনশন দিয়ে সলভ হয়ে যায়, রাইট। এখন আমাদেরকে সলভ করতে হবে টেনশন। এবার টেনশন যদি সলভ করতে যাই, সো আচ্ছা এটা তোমরা ফর্মুলেশন মনে রাখতেও পারো, রাইট, কারণ এখান থেকে কোয়েশ্চেন আচ্ছা আমরা এখানে লিখে দিয়েছি, রাইট, যে অ্যাকচুয়ালি a is equals to কি পেলাম, m2 minus m1 divided by m1 plus mg। ক্লিয়ার? এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট আমরা কি পাবো, টেনশন বের করতে হবে। সাপোজ এখান থেকে টেনশন কি লাগাবো, উপরের দিকে t, আর এক্ষেত্রে টেনশন লাগবে উপরের দিকে t, নিচের দিকে অ্যাক্সিলারেশন a, এর ওই ডাইরেকশন অ্যাক্সিলারেশন a। তো আমরা যদি এখন টেনশন ক্যালকুলেশন করি, যে কোনো একটা অবজেক্টিভ ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে টেনশন পেয়ে যাবো। সাপোজ আমরা এই অবজেক্টে লাগাচ্ছি, তোমরা প্র্যাকটিসের জন্য এই অবজেক্টে লাগিয়ে ক্যালকুলেশন করতে পারো। তো চলো দেখা যাক কি হচ্ছে। উপরের দিকে m1 উঠবে, তো নেট ফোর্স উপরের দিকে হবে t মাইনাস m1g is equals to m1 into acceleration m2 minus m1 by m1 plus m2 into g। এটা acceleration, net force is equals to m into a, right? সেখান থেকে t কত হবে আমার, m1g প্লাস এখানে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি m1g into m2 minus m1 divided by m1 plus m2। সো আমরা যদি ক্যালকুলেশন করি, m1 into m1g
into m1 plus m2 plus m1g into m2 minus m1 divided by m1 plus m2, right? সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে, সো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে, ঠিক আছে, কি আসছে, t is equals to আমার কি হবে, m1g, এখানে আমরা দেখতে পাচ্ছি m1g যদি কমন নিই, m1g, m1 কেটে যাবে, জাস্ট 2m2 পড়ে থাকবে, রাইট? সো এখান থেকে m1 plus m2, সো অ্যাকচুয়ালি t কত পেলাম না, t is equals to হচ্ছে গিয়ে আমার 2m1 m2 ডিভাইড বাই m1 plus m2, ডাইমেনশন চেক করব, g অ্যাক্সেলারেশন লাগবে, রাইট? সো এক্ষেত্রে আমরা টেনশন পেয়ে গেলাম। এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে পারো, বা ইজিলি আমি প্রেফার করব যে তোমরা এফবি ড্র করে করে সলভ করো, আলটিমেটলি এটা মনে থেকে যায়, মনে হয়ে যাবে কোশ্চেন প্র্যাকটিস করতে করতে। এটা দিয়ে খুবই সহজ, যে নেট ফোর্স বাই নেট মাস, জাস্ট, ঠিক আছে? ওকে, এই ফর্মুলা দুটো আমি এখানে সাইডে লিখে রেখেছি জাস্ট সুবিধার জন্য এখানে, ঠিক আছে? ওকে, সো আমরা একটা কোশ্চেন সলভ করবো, চলো দেখা যাবে কোশ্চেনটা সেম ভাবে সলভ করবো। প্রথমে আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, তারপর ওটাকে এফবিডি ডায়াগ্রাম ড্র করে সলভ করবো, ঠিক আছে? সো আমরা দেখতেই পাচ্ছি এটা 3 কেজি, এখানে ফোর্স লাগবে কত 3g, এখানে ফোর্স লাগবে কত 2g, সরি 1g। এখন আমরা যদি দেখি যে টেনশনটা তো ইন্টারনাল ফোর্স, সো অ্যাক্সেলারেশন কি বের করবো না, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু নেট ফোর্স 3g minus 1g divided by 3 plus 1, so 2g divided by 4, so g by 2 এ অ্যাক্সেলারেশন। এবার যদি আমরা টেনশন সলভ করি, টেনশন কিভাবে সলভ করবো, ফর্মুলা যদি প্রথমে অ্যাপ্লাই করি, 2 into m1 m2 g divided by m1 plus m2, এখান থেকে আমরা কি পাচ্ছি 2 into m1 into m2 divided by m1 plus m2 into g, সো কত 3 দিয়ে 5, সো 5 by 4 into 10, যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ঠিক আছে? আর যদি আমরা টেনশন অ্যাকচুয়ালি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে ক্যালকুলেশন করি, তখন কিভাবে করবো না, এটা অ্যাক্সেলারেশন উপরের দিকে a, g by 2, সো আমার টেনশন কত হবে না, t minus g is equals to 1 into a, মানে এখানে g by 2, রাইট? সো t is equals to g plus g by 2, সো 3g by 2, এখান থেকে আমরা এটা কত পাবো, জাস্ট 3g by 2, ক্যালকুলেশন কত হচ্ছে এখানে আমার 15 নিউটন, রাইট? এই অবজেক্ট থেকেও তোমরা ক্যালকুলেশন করতে পারো, নিচের দিকে অ্যাক্সেলারেশন লাগলে। তো আমরা তখন কি করতাম না, 3g মাইনাস টেনশন লাগাতাম, কারণ এখানে নিচের দিকে নামছে মানে 3g টা বেশি, সো 3 into a মানে g by 2, সো t is equals to কত হবে না 3g minus 3g by 2, সো 3g by 2 হচ্ছে আমার आंसर, t is equals to 3 into 10, 30 by 2 is equals to 15 নিউটন। অ্যাকচুয়ালি এখান থেকেও আনসার আমাকে আসা উচিত, আমাদের এটা ভুল হলো কোথায়, এখানে আমাদের ভুল হলো কোথায়, 2 into m1 m2 g divided by m1 plus m2, রাইট? এখানে 2 কত 2 into ওকে 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 2 into 3, সরি এখানে ক্যালকুলেশন মিস্টেক, আমাদের কি হলো অ্যাকচুয়ালি 654 into g, সো 3 2 g 3g by 2 মানে 15 নিউটন। ওকে, হয়ে গেছে। সো অ্যাক্সেলারেশন আমরা পেয়ে গেছি m2 minus m1 by m1 plus m2 times g করে, রাইট? এখান থেকে অ্যাক্সেলারেশন পেয়ে গেছি আমরা, আর সেম ফর্মুলা ইউজ করে টেনশনে পাবো। বাট আমি বলবো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে ক্যালকুলেশন করা সবথেকে ভালো প্র্যাকটিসের নিয়ম, ঠিক আছে? ওকে, সো নেক্সট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা প্রায় সময় কোয়েশ্চেন দেখাবে এই ধরনের কোয়েশ্চেন, জেইমিন প্লাস প্লাস লেভেল বা বিভিন্ন লেভেলের কোয়েশ্চেন আসতে পারে, বিভিন্ন কোটা এদের এক্সামের টেস্ট সিরিজ এই কোয়েশ্চেনটা প্রায় সময় দেখা যায়, এই ধরনের কোয়েশ্চেন ইন্টারনাল অবজারভেশনে যখন ক্লাস টেস্ট হয়, রাইট? সো এই কোয়েশ্চেনটা আমাদের সলভ করতে হবে, আমি আনসার লিখে রেখেছি এখানে, জাস্ট তোমরা সলভ করে বলো যেখানে অ্যাক্সেলারেশন কত হবে আর টি এ টিভি কত হবে, ঠিক আছে? সো আমি বলবো এখানে অ্যাক্সেলারেশন তোমরা অবশ্যই দেখতে পাবে, আচ্ছা এখানে বলা আছে যেটা স্মুথ সারফেস, রাইট? স্মুথ সারফেস, সো নেট এক্সটার্নাল ফোর্স কিন্তু এখানে জাস্ট g, ভালো করে খেয়াল করে লক্ষ্য করে রাখো, নেট এক্সটার্নাল ফোর্স কিন্তু আমার 2g, সো অ্যাক্সেলারেশন ইমিডিয়েটলি পেয়ে যাবে, অ্যাক্সেলারেশন কত হবে 2 into g ডিভাইড বাই টোটাল মাস, 2 একে 3, 3 দিয়ে 5, রাইট? সো 2 into 10 by 5, সো
4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি ইজ ইকুয়ালস টু a মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা একটু পজ করে কোশ্চেন গুলো ট্রাই করো, যদি বাই চান্স ঠিক হয় আনসার চেক করে দেবো, তো কনফিডেন্স আসবে, ঠিক আছে? আর থিওরিটা যে বুঝেছো সেটা একটু বোঝা যাবে। ওকে, সো অ্যাক্সিলারেশন পেয়ে গেছি আমরা। এবার আমি বলেছি টিভিটা কিভাবে ক্যালকুলেশন করবো, ফিগার ডায়াগ্রাম ড্র করি। এইখানে টিভি, এর এইদিকে লাগছে আমার টিভি, এই ডাইরেকশনে কি অবজেক্ট থেকে দড়ির দিকে টি এ, এখানে টি এ, আর এইখানে টি এ, এই ডাইরেকশনে কত টি এ, রাইট? অ্যাক্সিলারেশন পেয়ে গেছি পুরো সিস্টেমের ডাউনওয়ার্ড 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরও অ্যাক্সিলারেশন এইদিকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এরও অ্যাক্সিলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এরও অ্যাক্সিলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই বডি ডায়াগ্রাম ড্র করার পর ইমিডিয়েটলি বুঝতে পারবো আমরা টিভি কত হবে, রাইট? টিভি কত হবে না 2 কেজি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন 2 ইন্টু 4, সো 8 নিউটন, রাইট? এখন যদি আমরা সেকেন্ড অবজেক্টে অ্যাপ্লাই করি তো কত হবে, এখানে কত না টি অ্যাপ্লাই হচ্ছে দিয়ে কত টিভি, আর এদিকে হচ্ছে গিয়ে আমার অ্যাক্সিলারেশন 4 দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো টিএ মাইনাস টিভি, কারণ অ্যাক্সিলারেশন যেদিকে যাচ্ছে সেদিকে নেট ফোর্স হবে, টি এটা বেশি হতে হবে। টিএ মাইনাস টিভি ইজ ইকুয়ালস টু কত হবে আমার মাস ইনটু অ্যাক্সিলারেশন ফোর্স। সো এখান থেকে টিএ কত হবে টিভি প্লাস 4, টিভি আমরা পেয়ে গেছি কত 8 নিউটন, সেখান থেকে পাচ্ছি 8 সাড়ে 12 নিউটন। আর এক্ষেত্রে কি আমরা এই পয়েন্টে যদি অ্যাপ্লাই করি সেখান থেকে টি ক্যালকুলেশন করতে পারবো আমরা, ঠিক আছে? কারণ একটাই আননোন আছে টি, অ্যাক্সিলারেশন তো আমরা জানি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ডাউনওয়ার্ড নিচের দিকে নামছে মানে 2g বেশি হবে, মাইনাস টি এ নেট ফোর্স পেয়ে গেলাম। নেট ফোর্স ডাউনওয়ার্ড হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু কি হবে না 2 ইনটু অ্যাক্সিলারেশন, সেখান থেকে টি এ কত হবে 2g মাইনাস 8, রাইট? 2g কত 20 মাইনাস 8 সমান 12 নিউটন। সেখান থেকে আমরা টি এ ক্যালকুলেশন করতে পারি, এখান থেকে আমরা টি এ ক্যালকুলেশন করতে পারি, বুঝা গেছে? ওকে, এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন ছিল, তোমরা একটু নিজেরাও ট্রাই করো, আবার না হলে আবার দেখো, অ্যাটলিস্ট নিজের ভুলটাকে শুধরে নেও, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা একটা কোয়েশ্চেন, সেখানে সাপোজ আমি কোয়েশ্চেনটা দিচ্ছি এরকম যে এই ডাইরেকশনে আমাকে ফোর্স কত দিতে হবে যার জন্য এটা ওখানে মুভ করবে না, মানে ওখানে স্টেবল থাকবে অবজেক্টটা 2 কেজি, রাইট? সো 2 কেজি যদি আমরা ফিগার ডায়াগ্রাম ড্র করি, এদিকে কোন ফোর্স লাগবে নরমাল রিঅ্যাকশন ফোর্স, নিচের দিকে কি লাগবে এমজি মানে 2g, এটা 3 কেজি, ঠিক আছে? আমরা এখানে এমজি মানে স্মল এম ইজি করছি 2 কেজি নিলাম, ঠিক আছে? এখন যদি আমরা এটার ডায়াগ্রাম যদি আমরা কম্পোনেন্টে ভেঙে দিই এমজিটাকে, তো সবার প্রথমে কি দেখবো এটা 37 ডিগ্রি, সো এটা কত হবে আমার 37 মাইনাস 90 মাইনাস 37 মানে 53, রাইট? সো এই ডাইরেকশন যে ফোর্সটা লাগবে সেটা হচ্ছে কি এইভাবে লাগবে, রাইট? মানে প্যারালাল ফোর্স হচ্ছে, তো আমি এটা এখানে দেখাচ্ছি বডিতে, এটা কত হবে অ্যাকচুয়ালি বডির উপরে লাগবে না, সো এমজি কস, এটাকে আমরা কি লিখতে পারি 53, বা এটাকে এভাবে লিখি বেশি সুবিধা হবে তাহলে, এটা 90 মাইনাস 37, 90 মাইনাস থিটা, তো অ্যাকচুয়ালি এটা কত হবে 90 মাইনাস কস কম্পোনেন্ট 90 মাইনাস থিটা হলে কি হবে সাইন হয়ে যাবে, সেটা এমজি সাইন থিটা, আর এই ডিরেকশনটা কি হবে আমার এমজি কস থিটা, বুঝা গেছে? ভাবে বুঝতে পারো এটা যদি 90 মাইনাস থিটা হয় আর এই অ্যাঙ্গেলটা কি হবে থিটা, সো এমজি দুটো কম্পোনেন্ট এমজি কস থিটা এমজি সাইন থিটা, সো এটাকে আমরা কি করলাম কম্পোনেন্টে ভেঙে দিলাম এমজিটাকে, ঠিক আছে? সো এখন আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো আমার এই ডিরেকশনে ফোর্স কত দিতে হবে, নিচের দিকে কত ফোর্স নিয়ে নামার চেষ্টা করছে, ফোর্স কত লাগবে এমজি সাইন থিটা, তো আমার এফ দিতে হবে এমজি সাইন থিটা ইকুয়াল, তবে ওখানে থেমে যাবে ওটা, সো আমার এফ যেটা লাগবে ওই অবজেক্টটাকে থামানোর জন্য এফ হবে কত না এমজি ইন্টু সাইন 37, রাইট? 37 তোমাদের জানা আছে, আমি বারবার বলছি যে এটা যদি একটা সমকোণী ট্রায়াঙ্গেল হয়, এটা যদি 37 হয় সেটা 3 4 5, এটা কি হবে 53, এটা 90 ডিগ্রি, ওকে? সো 3 4 5 2 ইন্টু জি ইন্টু সাইন 37 is 3/5, রাইট? সো 2 4 12 নিউটন, রাইট? সো আমার এফ কত লাগবে এখানে অবজেক্টে আটকানোর জন্য 12 নিউটন, কারণ অলরেডি আমার এই নর্মালের সাথে এই এমজি কস ব্যালেন্স হয়ে গেছে, নিচের দিকে ফোর্স লাগছে কত এমজি সাইন থিটা, সেটাকে আটকানোর জন্য আমাকে অপোজিট ডিরেকশনে ফোর্স কত দিতে হবে না এমজি সাইন থিটা ফোর্সে দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? যদি অ্যাঙ্গেলটা ক্লিয়ার না হয়ে থাকে একটু দেখে নিও, ভিডিওটা রিভাইজ করে নিয়ে, ঠিক আছে? ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনে বলা হয়েছে যে
In the figure, the block A, B, C of mass m each have accelerations m1, e2 and e3 respectively. F1 and E2 are external force, right, of magnitude 2 mg and mg respectively. So ছবিতে দেওয়া আছে এখানে এই তিনটে সিস্টেমের অ্যাক্সেলারেশন আমাদের কিভাবে বের করতে বলেছে। তো ফার্স্ট সিস্টেমের যদি আমরা দেখি, ফার্স্ট সিস্টেমের জাস্ট মাস কত mg, সো এদিকে ফোর্স কত লাগবে mg, আর এদিকে ফোর্স কত লাগানো হচ্ছে 2mg। সো নেট ফোর্স ফার্স্ট কেস যদি আমরা সলভ করি, সো নেট ফোর্স অ্যাক্সেলারেশন কত হবে, নেট ফোর্স 2mg মাইনাস mg নেট মাস। এটাকে মাস হিসেবে কল্পনা করানো যায় না, ঠিক আছে, এটা নেট মাস কিন্তু শুধু একটাই দেওয়া আছে m, সেখান থেকে আমরা কি পাবো, জাস্ট g, mg মাইনাস mg, mg ডিভাইড বাই m, সো g। নেক্সট কেস যদি আমরা সলভ করি, এদিকে কত লাগবে 2mg, এদিকে কত লাগবে mg, সো নেট এটা a1, a2 কত হবে, নেট ফোর্স কত হবে আমার 2mg মাইনাস mg, কিন্তু এক্ষেত্রে মাস, এটা মাস আছে, বডি আছে, ফোর্স শুধু নয়, অবজেক্ট থাকার কারণে ফোর্স লাগছিল এটা, আর এক্ষেত্রে শুধু ফোর্সই লাগানো হচ্ছে, ঠিক আছে, সেখানে আমার 2m প্লাস m, রাইট, সো g বাই 3। অ্যান্ড যদি আমরা a3 ক্যালকুলেশন করি, সেখানে একটা ফোর্স লাগানো হচ্ছে কি mg, এক্সট্রা ফোর্স লাগানো হচ্ছে, আর অলরেডি এখানে একটা ফোর্স কত লাগবে, এটার মাস দেওয়া নেই, রাইট, সো সাপোজ এটার মাস এটার মাস দেওয়া নেই, রাইট, সাপোজ এখানে ফোর্স লাগছে, এক্সটার্নাল ফোর্স লাগছে কত mg, আর এটার মাস কত নেবো আমরা, রাইট, এক্সটার্নাল ফোর্স mg লাগে, এটার মাস দেওয়া নেই, রাইট। সো এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট কোয়েশ্চেন, বাট যদি আমরা দেখছি আমাদের এখানে নেট ফোর্স কত হবে 2mg, এখানে mg, সাপোজ এটা m দিয়ে রাখলাম, ঠিক আছে, সো কত হবে আমার নেট ফোর্স কত, ডান দিকে ফোর্স লাগছে mg প্লাস mg মাইনাস mg, ঠিক আছে, এটার মাস আমরা m মনে করছি, ঠিক আছে, সো ডিভাইড বাই টোটাল মাস কত, জাস্ট 2m, m প্লাস m, সো সেখান থেকে আমরা কি পাচ্ছি 2mg মাইনাস mg, mg বাই m, সো g বাই 2, রাইট। সো অ্যাকচুয়ালি আমার কেস কি আসছে যে a1 গ্রেটার দেন a3 গ্রেটার দেন a2, রাইট, ওকে, বুঝা গেছে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, এটা ভালো করে খেয়াল করে দেখো, এইভাবেই সলভ করতে হবে। অনেক সময় ছেলেরা কি ভুল করে যে এটাকে বডি দেওয়া আছে, তার ফোর্স, এখানে এক্সটার্নাল ফোর্সটাকে কল্পনা করে এখানে একটা বডি দেওয়া আছে, দিয়ে সে কিন্তু অ্যাক্সেলারেশনের জায়গায় এখানেও m করে দেবে, ভুল করে দেবে, আর 2m করে দেবে। এটা চেক করতে হবে, যেটা ফোর্স ছিল, জাস্ট কোনো এক্সটার্নাল মাস থাকেনি, এক্সটার্নাল জাস্ট ফোর্স ছিল, ক্লিয়ার। এটা একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, আচ্ছা ঠিক আছে, আমি সলভ করে দিচ্ছি, তোমরা একটু পজ করে ট্রাই করতে পারো। এখানে কত ফোর্স লাগছে আমার mg, এখানে ফোর্স লাগছে কত টেনশন t, এখানে কত ফোর্স লাগছে 2mg sin থিটা, আর এই ডাইরেকশন ফোর্স কত লাগবে, আমি জাস্ট mgটাকে ভেঙে নিচ্ছি, ঠিক আছে, আর 2mg cos 30 ডিগ্রি, আর এখানে কি লাগছে নর্মাল, এখানে লাগছে টেনশন, ঠিক। তো সবার আগে বলি 2mg sin থিটা আর এই mg ব্যালেন্স হয়ে যাবে, রাইট, কারণ এটাকে আমরা এখানে ভাবতে পারি যে দুটো অবজেক্ট আছে, এদিকে লাগছে কত mg, এদিকে লাগছে কত 2mg sin থিটা, sin থিটা হলে কত হাফ, সো এটা আলটিমেটলি কত হবে mg লাগছে এদিকে, এটা ইজ ইকুয়ালস টু mg হচ্ছে না, নেট ফোর্স ইজ ইকুয়ালস টু জাস্ট mg হবে, তার মানে তাই না, নেট ফোর্স কত হবে আমার, অ্যাক্সেলারেশন শূন্য, অ্যাক্সেলারেশন শূন্য আসছে না অবজেক্টের, আমার অ্যাক্সেলারেশন 0 আসছে, ঠিক আছে, কারণ কি আমার mg মাইনাস mg ডিভাইড বাই 3m ইজ ইকুয়ালস টু 0 আসছে অ্যাক্সেলারেশন, রাইট। তো আমরা এটা যখন এবিলিটি দিচ্ছি, আমরা কি করব, t মাইনাস mg ইজ ইকুয়ালস টু m ইনটু অ্যাক্সেলারেশন টু 0, সো t ইজ ইকুয়ালস টু জাস্ট আমার কি হবে, t ইজ ইকুয়ালস টু mg হবে, ক্লিয়ার। সো b ইজ দ্য রাইট অ্যান্সার। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে বলা আছে এই সারফেস গুলো কি স্মুথ সারফেস, এখানে আমার টেনশন লাগছে t1, এখানে টেনশন লাগছে সাপোজ t2, আমার এই সিস্টেমটা নেট অ্যাক্সেলারেশন কত হবে সেটা ফাইন্ড আউট করতে বলা আছে, রাইট। কিভাবে ফাইন্ড আউট করব, আমরা যদি দেখতে পারবো এটাকে যদি আমরা একটা সিস্টেম হিসেবে কল্পনা করি, যেখানে টেনশন যেহেতু ইন্টারনাল ফোর্স হয়ে যাচ্ছে, রাইট, এখানে লাগছে টেনশন t1 এর ডিরেকশন, এই থেকে t1 এর ডিরেকশন, রাইট, t1 এই থেকে t2,
রাইট, T2 কি হবে? সো T1 T2 এগুলো সব ইন্টারনাল ফোর্সেস। এক্সটার্নাল ফোর্স যদি দেখি তাহলে এই অবজেক্টটা যে ফোর্সে লাগছে মানে 2g। সো নেট অ্যাক্সেলারেশন কত হবে, মানে প্রত্যেকটা বডি সেম অ্যাক্সেলারেশন নিচের থেকে যাবে, সেই অ্যাক্সেলারেশনটা কত হবে? নেট ফোর্স 2g ডিভাইড বাই নেট মাস কত? 6 কেজি, রাইট? সো 2 কেজি 2 কেজি 2 কেজি 6 কেজি, সো g/3 এটার অ্যাক্সেলারেশন হবে। ওকে, সেম ভাবে আমি এই তিনটে কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে রাখছি, ঠিক আছে? এই কোশ্চেন গুলো তোমরা ট্রাই করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, আমি এই কোশ্চেনটা একটু হিন্ট দিয়ে দিচ্ছি সব কোশ্চেন গুলোতে। কিরকম না, এখানে বলা হচ্ছে যে n সংখ্যক মাস আছে, ঠিক আছে? তো তার মানে এখানে যে মাস টোটাল হবে সেটা কত? n ইন্টু m, এখানে ক্যাপিটাল M, তাহলে এটার অ্যাক্সেলারেশন কত হবে? টেনশন ইন দ্য স্ট্রিং চেয়েছে। তো প্রথমে আমরা কি করবো? অ্যাক্সেলারেশন বের করবো। অ্যাক্সেলারেশন কত হবে? n mg ডিভাইড বাই n m প্লাস m, রাইট? এখান থেকে এটা ফ্রি বডি ডায়াগ্রাম কি করবো? এটার অ্যাক্সেলারেশন লাগিয়ে দেবো, এদিকে কি লাগাবো? mg, মানে ক্যাপিটাল M যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, m এদিকে কত লাগছে? mg, উপরের দিকে লাগবে টেনশন, আর নিচের দিকে অ্যাক্সেলারেশন পেয়ে গেছি এটা। সো আমরা কি পুট করবো যে mg মাইনাস t ইজ ইকুয়ালস টু m ইন্টু a। এখান থেকে আমরা t এর ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে? এটা আনসার হতে পারে, তো তোমরা আমরা চেক করে নিও, বাট শিওর না, একটু চেক করে নিও, ঠিক আছে? জাস্ট আমরা টি পেয়ে যাবো এখান থেকে, এম এ mg মাইনাস m a, জাস্ট অ্যাক্সেলারেশন ভ্যালু পুট করে আমরা এটা পেয়ে যাবো, ঠিক আছে? নেক্সট যে কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো তোমরা সলভ করো নিজেদের মতো করে, আমি এখানে আনসার দিয়ে রেখেছি, ঠিক আছে? এই কোশ্চেনটাতে আমি একটু হিন্টস দিয়ে রাখছি। হিন্টস কেমন না, এখানে যে ফোর্স লাগছে, রাইট, এদিকে ফোর্স লাগছে টি, টি ফোর্স লাগছে টি, এন্ড এখানে আর একটা ফোর্স লাগছে কি? এম টু জি সাইন বিটা, রাইট? মানে এটা এম টু জি সাইন বিটা, আর এক্ষেত্রে কি লাগছে? টি, এদিকে লাগছে আমার m1 সাইন আলফা, ঠিক আছে? সো আমরা যদি ক্যালকুলেশন করি, দুটোরই অ্যাক্সেলারেশন সেম হবে, সেখান থেকে আমরা টি পেয়ে যাবো, রাইট? দুটো ইকুয়েশন যদি আমরা লিখি, জাস্ট কি হবে যে টি প্লাস এম টু জি সাইন বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার m2 ইন্টু m2 a, আর এখানে আমরা কি পাচ্ছি যদি অ্যাক্সেলারেশন a ধরি, সো m1g sin alpha minus t is equals to m1 a। সো এখান থেকে আমরা a ফাইন্ড আউট করতে পারবো আর t পেয়ে যাবো, ঠিক আছে? সো টেনশন এখানে যে আনসারটা দেওয়া আছে, এই ডি আনসারটা হচ্ছে রাইট আনসার। তোমরা একটু ক্রস চেক করে নিও, ঠিক আছে? যদি প্রবলেম হয় আমাকে বলো, আমি নেক্সট ক্লাসে এটা সলিউশন দেখবো। সেম ভাবে এই কোয়েশ্চেনটাও বি আনসার রাইট, বাট তোমরা একটু নিজের এটা ট্রাই করো, অ্যাকচুয়ালি সেটা বলে দেবো কতটা শিখতে পেরেছো, রাইট? ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।